নবী পাক দরবার থেকে এটা ফলো করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা কি যেন জিজ্ঞাসা করে, আর সবাই তো আমি নবী আমার দরবারের দিকে আঙুল বাড়িয়ে দেখায়। আমি একবার যাব, ওনার কাছে যাব, উনি কি জানতে চাইছেন। সংক্ষেপ কালাম, আল্লাহ নবী উঠে গেলেন। বুড়িমাকে একবার দেখেন, দুবার দেখেন, তিনবার দেখতে লাগলো না। ইয়া উম্মি ইয়া উম্মি, আম্মা আম্মা বলে টুকরে কেঁদে উঠে ওনার কদম বুচি করা শুরু করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার হিন্দু মুসলিম তাড়িয়ে তাড়িয়ে দেখছেন কি ব্যাপার। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ এই বুড়ি মাটাকে ছুটে আসলেন, ওনার কদমে যেন লুটিয়ে পড়লেন, চোখ ভরা পানি, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, আর মা মা বলে ডাকছেন, আম্মা জান বলে ডাকছেন। চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, অশ্রুবারি প্রবাহিত হয়। হঠাৎ দেখা গেল জনগণের মাঝে নবী আমার ওনাকে এমনি করে দুটো হাত দিয়ে কোলে উঠিয়ে নিলেন। ইজ্জতের মালিককে, এই জোরে বলো ছেলেগুলো, ইজ্জতের মালিককে। আল্লাহ নবী একবারও ভাবেননি মানুষ আমাকে কি বলবে। আম্মা আম্মা বলে যখন ডাকতে লাগলেন, বুড়িমা বলতে লাগলেন, বাবা ছেলে কে তুমি আমাকে মা মা বলে ডাকছো? এই মদিনা শরীফে আমাকে মা বলে ডাকার মতো তো কেউ নাই, তবে হ্যাঁ একজন আছে, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা ছেলে, তবে কি তুমি আমার সেই মুহাম্মাদুর নবী নাকি বাবা? মুহাম্মদ সাল্লাল্লাহু বেটা নাকি বাবা? আমার রাসূলুল্লাহ টুকরে কেঁদে উঠলেন, আর দুটো হাত দিয়ে মা জননীকে এমন করে কোলে উঠিয়ে নিলেন। অস্তাকে একটু বাড়িয়ে দেবো, একটু বাড়িয়ে দেবো। আপনার হাতে সময় আছে? এই সময় আছে, একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আমরা আল্লাহ আছি, না রে দেখবি আল্লাহ আমরা আছি, আর আপনার ভালো করে দেখান, না রে দেখবি। এই আল্লাহ হাত কটা দিয়েছে, একটা না দুটা? হাত তুলছে ফুল ওটা, না রে দেখবি। আমি যা রস করছি, উনি এখনো কলেমা পড়েনি। ওই বদরের ময়দানে আসামিদের কথা বলছিলাম, তারা কেউ কলেমা পড়েনি। আমি যে রস করছি, ইনি এখনো কলেমা পড়েননি, ইনি এখনো মুসলমানই হননি। অথচ রাসূলুল্লাহ কোলে তুলে নিলেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আল্লাহ নবী টুকরে কেঁদে উঠলেন। এক সময় ওনার পরিবেশ দেখে দূর থেকে আল হাসান ও আল হোসাইন ও মিন্নি, হযরত ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছুটে আসলেন। নানা জান কে নি ভাই? আল্লাহ নবী বলতে লাগলেন, ও নানো ভাইরা, আম্মা জান হযরত হালিমা সাদিয়া নাম শুনেছো? চোখে দেখো না, ইনি হলেন সেই আমার দুধ মাতা হযরতে হালিমা সাদিয়া। এখনো কিন্তু মুসলমান হননি। আল্লাহ নবী মাথায় সবুজ পাগড়ি আমামা, নবী আমার ইমাম হাসান হোসাইনকে বলতে লাগলেন, আল হোসাইন ও মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। হুজুর হাসান হোসাইন জানেন তো নবী পাকের মাথা থেকে মাথার দিকের মুখের দিকের অংশটা যেমন চেহারা, উপরের অংশ ইমাম হোসাইন হুজুরের অনুরূপ ছিল। সুবহানাল্লাহ। নবী পাকের কদম দুটো যেমন
ইমাম হাসান হুজুরের কদম দুটো অনুরূপ ছিল। নবী পাকের চেহারা যেমন, ইমাম হোসাইন হুজুরের চেহারা অমন ছিল। তাই নবী পাকের ইন্তেকালের পরে সাহাবীরা যখন ওনাদের দরবারে যেতেন, ইমাম হোসাইন হুজুরকে দেখে নবী পাকের চেহারা দেখা স্বাদ মেটাতেন। আর ইমাম হাসান হুজুরের দরবারে যখন সাহাবীরা বসতেন, ওনার কদম মোবারক দেখে নবী পাকের কদম দেখা স্বাদ মেটাতেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাসান হোসাইনকে বলতে লাগলেন, ও নানো ভাইরা, জলদি করো, আমি রাসূলুল্লাহর মাথা মোবারকের আমামা শরীফটাকে তোমরা খুলে নাও, পাগড়ি মোবারকটাকে খুলে নাও। এই পাগড়িটা মদিনার মসজিদ নববী শরীফের চাতোয়ালে ভালো করে বিছিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আমার পাগড়ি মোবারকের উপরে, আমামা শরীফের উপরে হযরতে হালিমা সাদিয়া আমি আমার আম্মা জানকে বসাতে চাই। ধ্যান আছে কি সকলের? এই নবী পাকের পাগড়ি বোঝেন, আমামা শরীফ বোঝেন? ফেরেশতা জিবরাইল আমিনের ক্ষমতা আছে ওই পাগড়িতে হাত দিতে পারে? এই কথা বোঝেন না আপনি? কি বলছি, ফেরেশতা জিবরাইল আমিনের ক্ষমতা আছে? ওইটাকে ঠিক করে নেন, অত সস্তা। রাসূল পাক যে পাগড়িটা মাথায় পড়তেন তাতে ফেরেশতা জিবরাইল আমিন না। অথচ আল্লাহ নবী বললেন, ও নানো ভাইরা, ভালো করে বিছিয়ে দাও, আমি রাসূলুল্লাহ আম্মা জানকে আমার পাগড়ি মোবারকের উপরে বসাতে চাই। সংক্ষেপ কালাম বিছিয়ে দেয়া হলো। নবী পাক গেলেন, নিজের পাগড়ি মোবারকের উপরে বসিয়ে দুই মায়ে বেটায় কত না কত কথা, মা যেমন কাঁদে বেটা তেমন কাঁদে, বেটা যেমন কাঁদে মা তেমন কাঁদে, শেষ লাইনটা বলে দিয়ে যায়। এক সময় নবী আমার আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমানের কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, ভাইরা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমা শরীফটা পড়িয়ে দিলেন। এরপরে এখন দরিয়া ওয়াজ আর যান না, এখানে দাঁড়িয়ে যান, ওসব সময় লাগে, এরকম করে হয় না। এসব ওয়াজ করতে হবে ঘড়ি খুলে, বুঝেন না কথা? যখন হোক শেষ হবে, আজ না হলেও কাল হবে, বুঝেন? এরকম করে হয় না, কত না, সামনে চাপ, পেছনে চাপ, সময়ের চাপ, হুজুরির চাপ, বহু রকমের চাপ। আমার যতটুকু দরকার ঠিক ততটুকু আপনাদের খিদমতে। একটু দাঁড়িয়ে যান, আল্লাহর দিকে তাকিয়ে বলুন, আমি এতক্ষণ ওয়াজ করলাম কার? মুসলিম না অমুসলিমের? কথা বোঝেননি? আম্মাজান হালিমা সাদিয়াকে কলেমা পড়ালেন পরে, পাগড়িতে বসালেন আগে। কলেমা শরীফ পড়ালেন পরে, কোলে নিলেন। ওয়াজ বোঝেন? ভালো করে শুনুন মুসলমান, এই যদি রাসূল পাকের একজন ইসলাম ছাড়া ব্যক্তির উপরে ব্যবহার হয়, ব্যক্তির জন্য ব্যবহার হয়, ও আমার হোমরা এলাকার ভাইরা, ক্যানিং জীবনতলা এলাকার ভাইরা, আল্লাহ দিকে তাকিয়ে বলেন, একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমের প্রতি কত দরদ থাকা দরকার ছিল, কত ভালোবাসা থাকা দরকার ছিল, কত আদর্শ থাকা দরকার ছিল। অথচটা বলবো না, রাগ করবে না। ওর ক্ষতি এর আনন্দ, ঠিক বললাম না ভুল বললাম? ওর ক্ষতি এর আনন্দ। আপনাদের এখানে নেই, কথা বোঝেন না? বোঝেন না? শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না? আমাকে ভুল বোঝেন না ও নওজোয়ানেরা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি এই হয়, উম্মতের আদর্শ কেমন হওয়ার দরকার ছিল সংক্ষেপ করছি, তাই হাতটা জোড় করে বলে গেলাম, ফিরে আসুন। আমি দুটো একটা অন্য সম্প্রদায়ের মানুষের
মিসাল দিয়ে আপনাদের কাছে দুটো কথা বললাম, হাতটা জোর করে বলে গেলাম ফিরে আসুন। ইত্তেফাক, ইত্তেহাদ, ভালোবাসা, দয়া, মায়া নিজেদের মধ্যে বিদ্যমান রাখুন। স্বামী স্ত্রীর ভালোবাসা, ভাই ভাইয়ের ভালোবাসা, পাড়া পড়োশির ভালোবাসা, মুসলমান মুসলমানের ভালোবাসা স্থাপন করুন। এক এক হয়ে যান, ইত্তেফাক, ইত্তেহাদ, এক হয়ে যান, এক হয়ে যান। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। যদি ইসলাম মুসলমানেরা, ইসলামওয়ালারা তোমরা এক হয়ে থাকতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আমার মদদ তোমাদের সঙ্গের সাথী হয়ে যাবে। ও মুসলিমেরা, তোমরা ডিভাইডেড হবে না, তোমরা আলাদা হবে না, তোমরা ব্যালক হবে না, তোমরা তফাত হবে না, তোমরা এক হয়ে যাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা এক হয়ে যাও, তোমরা ডিভাইডেড হবে না, তোমরা আলাদা হবে না, তোমরা ফারাক হবে না, তোমরা ব্যালক হবে না। যদি তোমরা এক থাকতে পারো, আমার মদদ তোমাদের সঙ্গের সাথী হয়ে যাবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য আমি আল্লাহ আমার সাহায্য করা একান্ত কর্তব্য হয়ে পড়বে। আল্লাহুম্মা দু মিনিট একটা অন্য কথা, এই দুটো মিনিট অন্য কথা। পৃথিবীতে মুসলিম সংখ্যা বর্তমান 200 থেকে 250 কোটির মতো। কত বললো? 200 থেকে 250 কোটির মতো। ইহুদি বলে একটা জাত আছে, আপনারা জানেন তো, ইসরায়েলে, আরো পৃথিবীর অন্যান্য দেশে আছে, দু চার ঘর করে আছে। ওরা কত আছে জানেন পৃথিবীতে? মাত্র 1.5 কোটি। ক কোটি? সবাই বলেন 1 আর হাফ, 1.5 কোটি। পাশাপাশি মুসলমান ক কোটি বললাম? 2.5 কোটি বললাম। ওইটা ঠিক করে নেন। 200 থেকে 250 কোটির মতো আছে শুধু মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? ওরা আছে 1.5 কোটি। একটুখানি বোঝানোর জন্য 2 মিনিট বলছি, আমি তাদের প্রশংসা করছি না। আপনি কি জানেন 1.5 কোটি ওরা সংখ্যায় হতে পারে, অথচ সারা বিশ্ব এক প্রকার ওরাই পরিচালনা করছে। ওরাই পরিচালনা করছে। ওরা এমন একটা সম্প্রদায় 1.5 কোটিতে রাজ করছে পৃথিবীতে। কেন? ওরা এমন একটা সম্প্রদায়, খুব ভালো করে শুনেলেন, ওরা সব পারে নিজেদের যে ওদের যে ধর্মটা আছে আর কি, ওরা সব পারে নিজেদের ধর্মকে ছাড়তে পারে না। ওরা সকাল থেকে রাত অবধি, এক কথায় 24 ঘন্টা ওরা ওদের ধর্ম অনুযায়ী চলাচল ইত্যাদি করে। ওরা সব পারে, নিজেদের ধর্মটাকে ছাড়ে না। এই সমস্ত সোশ্যাল মিডিয়া ওরা আমার দিয়ে বলছে, তোরা সারা রাত ধরে ওই দেখ, বই পুস্তক আমরা পড়ব। তাই আজ পর্যন্ত পৃথিবীতে যত নোবেল পুরস্কার পেয়েছে লোক, সব থেকে বেশি নোবেল পুরস্কার পেয়েছে ইসরায়েলে ইহুদির বাচ্চারা। ওদের মতো নোবেল পুরস্কার আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশের মানুষ পায়নি। কথা বলছেন না মনে হয়? ওদের ধর্ম অনুযায়ী আমার তো জানা নেই সব ভাই। মদ বলেন, জুয়া বলেন, গাঁজা বলেন, কলকে বলেন, তাস বলেন, কথা বলছেন না, সুদ বলেন, ঘুষ বলেন, পেঁয়াজ বলেন, এই রকম যে ক্লাসের গুলো খারাপ গুলো আছে, ওদের ধর্ম অনুযায়ী যেগুলো হারাম, যান খবরটা নিয়ে দেখেন গিয়ে, ওরা তার ধারে কাছেও যায় না। ওরা তাস খেলে না, তোরা খেল। জগৎকে দিয়েছে তোরা খেল, মোবাইল দিয়েছে তোরা দেখ, বই আমরা পড়বো, ডাক্তার আমরা হব, মাস্টার, উকিল, ব্যারিস্টার, মুক্তার আমরা হব।
পরের লাইনটা শুনবেন। ওদের যে হোটেলগুলো পর্যন্ত আছে সেখানেও হারাম হালালকে এত তামিজ করে ওরা, প্রত্যেক হোটেলে লিখে রাখতেই হবে হালাল, তা নাহলে সে হোটেলে খরিদ্দার যাবে না। মুরগিটা, খাসিটা, গরুটা, উটটা, দুম্বাটা জবে করার জন্যে মৌলবি মাইনে দিয়ে পোষা আছে, রাখা আছে প্রত্যেক হোটেলে। যে হোটেলে মৌলবি নেই সে হোটেলে খরিদ্দার যাবে না। আমি কি বুঝতে পারছি আপনাদের? পাশাপাশি বাচ্চা কাচ্চা যার যত ছেলে মেয়ে হবে তার তত কদর বেশি। ধর্ম এতটুকুন ওরা কাটসাট করে না, ওরা হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে ওদের অনুযায়ী। ওদের কি আছে আমার জানা নেই, আমি জাস্ট হিসাবটা বলছি। পাশাপাশি আমরা মুসলিম, আমাকে ক্ষমা করবেন, যে ইনি লটারির টিকিট কেটে বড় হবে, 10 টাকার টিকিট 1 কোটি না কত পাবে, কেটেছে, নাম্বার মিলাচ্ছে, হঠাৎ দেখছে একটা নাম্বারের জন্য সিলি বেরিয়ে গেছে, পাশ দিয়ে বেরিয়ে গেছে, কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। কিসের পাশ দিয়ে? ফার্স্ট প্রাইজটা কোথায় গেছে? কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। ব্যাস, উনি এখন সেই কানে ধরতে গিয়ে ওই একটা নাম্বার কালেকশন করতে গিয়ে ওনার বাগান গেল, পুকুর গেল, এ গেল, সে গেল, সব গেল। হারাম হারাম হালালের তামিজ নাই, পাক না পাকের তামিজ নাই, জায়েজ না জায়েজের তামিজ নাই, সুদ ঘুষের তামিজ নাই, জেনা ব্যভিচারী তো বলা চলে না। আল্লাহ মাফ করে দিক। ও আমার পেয়ারা ভাইরা, হাত জোড় করে বলে গেলাম, আল্লাহ কোরআন পাকে এই জন্যই বললেন, রে দুনিয়ার ইমানদারেরা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ বলছি, যদি তোমরা আমি আল্লাহ পাক আমার রেজামন্দি সন্তুষ্টি অর্জন করতে চাও, লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা নেক আমল করো, হারামের ধারে কাছে যাবে না, মিথ্যা বলবে না, চগলখড়ি, পরনিন্দা, গীবত, গিল্লা, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হারামের মাল, সুদের মাল, ঘুষের মাল, সুদ ঘুষ বন্ধক খারাপই যাবে না। আমি আল্লাহ বলছি, সাথে সাথে তোমরা শিরক করবে না। আমি আল্লাহ পাক তোমাদের ঘরে দুনিয়া যেমন কর্তৃত্ব দেব, তেমন আখিরাতেও আমি আল্লাহ পাক তোমাদের নাজাত দিয়ে দেব। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ আমার একত্ববাদের সঙ্গে তোমরা যেন শরীক করবে না। আমার ছোট্ট ওয়াজ, ফিরে আসুন ইনশাআল্লাহ। আমরা এক সময় কর্তৃত্ব করেছি বিশ্বে, আবার ইনশাআল্লাহ আমরাই কর্তৃত্ব নেতৃত্ব দেব। ছোট্ট একটা রেফারেন্স বলবো, আপনারা শুনবেন, সবাই শুনবেন, সবাই শুনবেন। একবার কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারোনি? पैगंबरों की रोजा दिखा दे खुदाया, डरे मुर्ताद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों के रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ें सल्ले आला गम से दो। नारे तकबीर, नारे तकबीर, ए अल कुरानेर आलो, ए আমার দিকে ফিরে বলেন, নারে তাকবীর।
ছোট্ট একটা রেফারেন্স, জানা কথা। তাহলে কি বলছিলাম আমি? ইউনুস বদরের ময়দানে অমুসলিমদের উপরে এহসান, মদিনার বাজারে আম্মাজান হালিমা সাদিয়া কলেমা পড়েননি, তার প্রতি এহসান। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, সেই নবী পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের পয়গম্বর। তার উত্তম আদর্শের কাছে দুনিয়া আজকে মাথা হেট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মাথা হেট করে দিয়েছে। একই ওই 70 জন বন্দী ওমর ফারুক হুজুরকে রসুল ডেকে বলছে, বাবা ওমর যুক্তি করছেন, এই 70 জন বন্দীকে কি করা যায় বলো তো? বলে হুজুর কোনো কথা হবে না। সেই মাল বের করেছে 2.5 হাতের মাল। রসুল বলছে, বাবা এত বড় গরম লোক দেখছি। বাবা ওমর বসো বসো বসো, তুমি বসো তুমি বসো। হ্যাঁ, আবু বকর সিদ্দিকের, বাবা আবু বকর এই 70 জন বন্দী কি করা যায় বলো তো? বলে হুজুর আমার মন বলে সব ছেড়ে দেন। দেখো তুই আমার নরম লোক দেখছি, এই কথা বোঝেন না। আহা, ওমর ফারুক বলছে একটা লোক 3টে হোক। আরে লোক কটা হবে না? দুটো। এই একটা রেদিঘাটের 2টো, আমার বলা ভুল হয়ে যাচ্ছে। 4টা লোক 2টো। ও আবু বকর হুজুর বলছে ও বাদ দেন, সব ছেড়ে দেন। যে আলোচনা পরামর্শ হলো কিছু উজরাতের বিনিময়ে এদের মুক্তি দেয়া হবে, মুক্তিপণ। আহা, অনেক কথা আছে। তাতে নবী পাকের নিজের বড় জামাইও ছিলেন হযরত আমের, আম্মাজান জায়নাব বিনতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আমার নবী পাকের বড় জামাতা। আহা, যখন মুক্তিপণ চাইলেন, জামার কাছে কিছু নেই। আম্মাজান জায়নাব নবী পাকের বড় বেটি, বড় কলিজার টুকরা, নিজের গলার হারটা খুললেন শুনতে পেয়ে দূর থেকে, মদিনা শরীফে স্বামীর কাছে পাঠিয়ে দিলেন। হযরত আমের রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তোমার মুক্তিপণ কিছু আছে? ওই সময় হযরত আমের হুজুর হারটা বার করে দিলেন। আল্লাহর নবী হারটা হাতে নিয়ে চিনতে পেরে গেলেন। নবী আমার হারটাকে হাতে নিয়ে ঝাজ্জার করে কাঁদছেন। মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবীর কান্না, বুক ভরা কান্না। সাহাবীরা কিছুই বোঝেন না আল্লাহ নবী কেন কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কাঁদছেন? নবী পাক বলেছিলেন, বাবারা তবে শুনে নাও, বহুদিনের একটা পুরানো ইতিহাস আমার মনে পড়ে গিয়েছে। এই হারটা যে দেখছো বাবা, এটা অন্য কারো হার নয়, এটা আমার খাদিজাতুল কুবরার গলার হার। আমার খাদিজা আমার বড় মেয়ে জয়নাবের বিবাহের সময় মা জননী তার মেয়েকে দিয়েছিলেন। আমার খাদিজা আমার বড় মেয়েকে হারটা দিয়েছিলেন, আর সেই হারটাই তার স্বামীকে মুক্তিপণের জন্য আমি রসুলের দরবারে পাঠিয়ে দিয়েছে। বাবারা, এই হারটা আমার খাদিজাতুল কুবরা গায়ে পরতেন। যে খাদিজা আজকে হায়াতে নাই, মক্কাতুল মুআজ্জামার কবরস্থান জান্নাতুল মুআল্লাতে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। আহা, সংক্ষেপ করছি। মুক্তিপণ নিয়ে ছাড়ছেন বেশ কয়েকজন লোক, তাদের আর কিচ্ছু নেই। 4 ঘন্টা পয়সা যে হুজুর এইলেন, 4 ঘন্টা পয়সা দিলাম, আমাকে ছেড়ে দেন। রাসূলুল্লাহ বললেন, এই তোমরা লেখাপড়া জানো? জি হুজুর জানি। পড়াশোনা জানো? বলে জানি। যাও, আমার 10 জন সাহাবীকে নিরক্ষর, যারা পড়াশোনা জানে না তাদেরকে তোমরা এক শেখাও। 10 জনকে লেখাপড়া শেখাও। যেদিন এই 10 জন সাহাবী, এক একজন মাথা পিছু 10 জন করে সাহাবী
এদের অক্ষর জ্ঞান হয়ে যাবে, সেদিন তোমরা মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন, জোরে বলেন। সংক্ষেপ করছি মুসলমান, এই মহান আদর্শের জন্য খুব ভালো করে আমার নবী পাকের ছোট্ট জীবনে নয় নয় করে 1,40,000 থেকে 1.5 লক্ষের মতো মানুষ ঈমানের কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছিলেন, যাদের মধ্যে নয় নয় করে শুধু হাফেজে কোরআন ছিল 24,000। এক কথায় 24,000 হাফেজে কোরআন রেখে 1.5 লক্ষের মতো সাহাবায়ে কেরাম দিগকে রেখে আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। অথচ আগেকার নবীগণেরা কোন নবী দুনিয়ায় 200 বছর হায়াত পেয়েছেন, কোন নবী 400 বছর, কোন নবী 600 বছর, কেউ বা 1000 বছর, কেউ 1200 বছর, কেউ বা 1400-1600 বছর তারা কলেমার দাওয়াত দিয়েছেন। অথচ তাদের জামানায় মুসলমান হয়েছে কোন নবীর জামানায় হাতে গোনা 12 জন, কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 50 জন, কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 80 জন, কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 400 জন। অথচ রাসূলুল্লাহর 23 বছর 40 থেকে 63, এই 23 বছর ইসলামের খিদমতে 1.5 লক্ষের মতো মানুষ ঈমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছিলেন। যেটা বর্তমান 250 কোটিতে যে ধাক্কা খাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। ইনশাল্লাহ সামনে যা দিন এসছে, আকসার লোক ইনশাল্লাহ কলেমা ছায়াতলে আল্লাহ পৌঁছে দেবে। একটু জোরে বলেন। তাই আসুন হাতটা জোর করে বলে গেলাম, রসুলের পাকের শেখানো পথের প্রতীক হয়ে যায়, দেখানো পথের প্রতীক হয়ে যায়। আল্লাহর কসম, যারা রসুলের পাকের দেখানো পথের প্রতীক হয়েছে তাদের ইতিহাস দেখুন, তারা বিশ্বের জমিনে রাজ করেছে, রাজ। একটা ছোট্ট রেফারেন্স বলবো, জানা কথা শুনবেন, একদম জানা কথা, কয়েক ঘন্টা রজ আমি কয়েক মিনিটে করে ফেলবো। কার কথা বলি, আছে তো অনেক। আচ্ছা, ওমর ফারুক হুজুরের নাম শুনেন আপনারা? এই হ্যাঁ হ্যাঁ করতে হবে আপনাদের ঘরে। উনি ব্যক্তিটা খুব নরম ছিলেন না? কে নরম না? এই দেখেন, এ হুজুরকেও লাভিয়ে দেবো নাকি? সবাই বলছে গরম, আল্লাহর আলেম তো বলবেই গরম। তবে এটা মনে রাখুন, যিনি যত গরম তিনি তত বেশি নরমও বটে। সুবহানাল্লাহ বললেন না? গরম কোন জায়গায় জানেন তো? গরম এই তুই যে বাড়ির থেকে আসলে এই হোমড়ায় ওয়াজ শুনতে, এখানে জলসা, তুই রাস্তায় ঘুরছিস মানে কথা বলছেন না? এই দেখ, এই দেখ, এই দেখ, গন্ডগোল করে দিলে নাম লিখে রাখো, নাম লিখে রাখো। নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর। রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর হুজুর খলিফা হলেন। আমি একটু জানা কথা দুম করে বলে ফেলি, ভালো লাগবে আপনাদের। ওমর ফারুক হুজুর খলিফা হলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা অনেক আছে, অনেক আছে। ওমর ফারুক হুজুর ইসলামের খেদমতের জন্য হাজার হাজার সাহাবীদের একটা বাহিনী গঠন করলেন। তাতে 4000 সাহাবী থাকলেন, আরো কয়েক হাজার মদিনার সাধারণ মানুষ থাকলেন। লিয়ে রাসূল হযরত ওমর ফারুক হুজুর এই ইসলামের বাহিনী পাঠালেন, যাও কলেমার দাওয়াত নিয়ে চলে যাও। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, সিরিয়া, কথা বলছেন না, সব যাও কলেমার দাওয়াত নিয়ে যাও। অনেক লম্বা কথা। সাহাবায়ে রাসূল কারা? নবী পাকের সাহাবীরা হচ্ছেন তারা যারা তাদের টোটাল জিন্দেগিটা নবী পাকের রঙে নিজেদেরকে রাঙিয়েছিল, রঞ্জিত করেছিল। আমার হুজুর যেমন, হুজুরের সাহাবীরাও ছিলেন তেমন। হুজুর যেমন, হুজুরের সাহাবীরাও ছিলেন তেমন। তাই
তাই নবী পাকের সাহাবীদের আদর্শ দেখে ওই ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক সব বলছি না, এখনো পর্যন্ত 57টা মুসলিম দেশ এখনো আছে। সব এলাকা ইসলামের নবী পাকের সাহাবীদের ব্যবহার দেখে তারা অ্যানালাইসিস করতে লাগলো, এই যদি রসুলের সাহাবীদের ব্যবহার হয়, না জানি নাদের নবীর ব্যবহার কতই না উত্তম ছিল। তাই তারা স্বইচ্ছায় সজ্ঞানে কলেমা পড়তে লাগলো। এক সময় বিশ্বের অর্ধেক ইসলামের ছায়াতলে, অর্ধেকেরও বেশি ইসলামের ছায়াতলে চলেও এলো। বর্তমানে ফিলিস্তিন নিয়ে গন্ডগোল হচ্ছে না ভাই, জানেন তো? বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা নিয়ে জানেন তো গন্ডগোল কেন জানেন তো? আমি বলতে পারছি না, সময় লাগে। এতটুকুন সামারিটা বলে দিয়ে যাই। ও প্রতিষ্ঠানটা বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা এমন একটা মসজিদ, এমন একটা প্রতিষ্ঠান, আমাদের কাছে যেমন সম্মানীয়, ইহুদিদের কাছেও তেমন, খ্রিস্টান নাসারাদের কাছেও তেমন। একটু ক্লিয়ার করবো, একটু ক্লিয়ার না? ইহুদি কথা তো অনেক। আপনারা একটা ওয়াজ শুনেছেন, মুসা আলাইহিস সালাম সঙ্গী সাথী নিয়ে সেই নদী পার হয়ে গেলেন, আর ফেরাউন তার সঙ্গে 18-19 লক্ষ লোক ছিল, সব ডুবে মারা গেলেন। সব ওয়াজটা শুনেছেন না আপনারা? এই হ্যাঁ হো করেন না কেন? ওই দিন মুসা আলাইহিস সালাম হুজুরের সঙ্গে যারা নদী পার হয়ে অপর পারে গিয়েছিলেন, আল্লাহ যাদের বাঁচিয়ে দিয়েছিলেন, ওদেরই বংশপরায় হচ্ছে এরা, এই ইহুদিরা। এদেরই মুরব্বীরা হচ্ছে ওনারা, ওদেরই ঘরের সন্তান আস্তে আস্তে এই পর্যন্ত। আমি কি বলতে পেরেছি? আগে আরো বহু নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দানিয়েল আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, কি বলে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, এই সমস্ত নবীগণ সব একই বংশে জন্ম নিয়েছেন, কয়েক হাজার। এদের বংশপরায় বনি ইসরাইল যত নবীরা এসেছিলেন, সমস্ত নবীগণেরা ওদেরই বংশে। আর সকলের জন্মস্থান হচ্ছে মসজিদে আকসার চতুর্দিকে। আর জোরে বলেন, হাতে গোনা 3-4 জন নবী ছাড়া হাজার হাজার নবী ওদেরই বংশে এসেছে। আর সবাই বাইতুল মুকাদ্দাসে জীবন কাটিয়েছে। তাই ওদের চিন্তা, আমরা নবী মুসার সম্প্রদায়, আমরা নবী দাউদের সম্প্রদায়, আমরা অমুক অমুক ইত্যাদি ইত্যাদি। তাই বাইতুল মুকাদ্দাস আমাদের কর্তৃত্বে থাক। নাসারা খ্রিস্টান, ওদের নবী, জোরে বলেন। এই আমার দিকে ফেরো ছেলেগুলো, এর বড্ড কেতাবি কথা সুস্বাদ দিলে ঘরে যাবে না, আমি ভালো জানি। 10 বার শোনার পরে একবার মনে থাকতে পারে। খ্রিস্টান যারা, নাসারা যারা, ওরা কাকে নবী মানে? ঈসা আলাইহিস সালাম বললেন না? আমি আপনাদের কথাটা কেটে দিচ্ছি, নো, বরং হাকিকি কথাটা শোনেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যিনি, ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, 3 পারায় আছে। আম্মা জান মরিয়ম আলাইহিস সালামের বেটা ঈসা রুহুল্লাহ যিনি, আল্লাহর আসমানে আছেন তিনি। যিশু খ্রিস্ট যে ক্রুশবিদ্ধ হয়েছে সে, ওই থাক। যাই হোক, আমি ঈসা রুহুল্লাহ হুজুর বলে বলি, ওরা নবী মানে। জন্মস্থান কোথায়? বেথলেহেম, বাইতুল মুকাদ্দাস। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওদের ভাষায় যেটা কি বলে, কি হয়েছিল? আপনার শুলে চড়ানো হয়েছিল, ও ইহুদিরা করেছিল, শুলে চড়ানো হয়েছিল, ওটাও বাইতুল মুকাদ্দাস। আমাদের ভাষায় হুজুরকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছিলেন ওই বাইতুল মুকাদ্দাস থেকে। তাই ওদের খেয়াল, এটা আমাদের দায়িত্বে থাক, কর্তৃত্ব আমরা করব। আর আমাদের মুসলিমদের মেরাজুন নবুয়াতে রসুলে পাকের নামাজের মসজিদ, ইমামতির জায়গা। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটা হাদিস বলি, একটু তাকবীর দেন জোরে, জান বলে নারায়ে তাকবীর।
ফাজানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া নাযালাতিল মালাইকা মিনাস সামায়ে ফাসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মালাইকাতুল মুরসালিন। নবী আমার যেদিন মেরাজুন নবুয়াত মেরাজে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছেছিলেন, ফাজানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আমিন ফেরেশতা ওই দিন আযান দিয়েছিলেন। ওয়া নাযালাতিল মালাইকা, ওই আযান শুনে আল্লাহর আসমান থেকে ফেরেশতারা নাজিল হয়েছিলেন। ফাসাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ইমামতি করেছিলেন কাদেরকে নিয়ে? বাইতুল মুকাদ্দাসে বিল মালাইকাতুল মুরসালিন, নবী রাসূল এবং ফেরেশতাদিগকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে আমার রাসূলুল্লাহ ইমামতি করেছিলেন। এই জন্য আমাদের আমি যে ওয়াজটা করছিলাম, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 সাহাবী, কয়েক হাজার সাধারণ মানুষকে বিরাট একটা বাহিনী করে কয়েকটা ভাগে ভাগ করে, কারো বা ইরাকের দিকে, কোন কাফেলা ইরানের দিকে, কোন কাফেলা তুরস্কের দিকে, কোন কাফেলা জর্ডানের দিকে, এমন করে করে ইসলামের দাওয়াতে পাঠালেন। সংক্ষেপ এক সময় টোটাল এলাকা কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো পড়ো, ভাইরা পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টোটাল এলাকা ইসলামের ছায়াতলে চলে এলো। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। বাদ রইল কেবল বাইতুল মুকাদ্দাস। আমি বলেছি না কয়েক ঘন্টার ওয়াজ কয়েক মিনিটে করে ফেলবো। সব এলাকায় জয় হলো, বাদ রইল কেবল ওই ফিলিস্তিনের যে গন্ডগোল হচ্ছে, যাকে কেন্দ্র করে সর্বনাশ হচ্ছে, ওরা সাড়ে সর্বনাশ করছে বাইতুল মুকাদ্দাস। একেবারে শেষ লাইনটা বলছি, বাইতুল মুকাদ্দাসের যিনি মেন ধর্মযাজক, এই 4-5 হাজার মুসলিমদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তার নাম ছিল হযরত আবু ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওবায়দুল্লাহ ইবনুল জাররাহ, ওনাকে বলছেন কলেমার দাওয়াত নিয়ে গেলেন, চতুর্দিকে সব কলেমাওয়ালা হয়ে গেছে। প্রধান ধর্মযাজক বললেন, দেখুন আমরা কলেমাও পড়ব, বাইতুল মুকাদ্দাসের চাবিও দিয়ে দেব, আপনারা নিয়ে নেবেন, তবে শর্ত হচ্ছে আপনাদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসার